তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাক্কে সদর শুধু মেরাজের সময় হয়েছে তা না, আগেও কয়েকবার হয়েছে। কোন কোন বর্ণনায় 4 বার, 3 বার, 2 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাক্কে সদর একবার হয়েছে একেবারে শৈশবকালে, যখন তিনি হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন। হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজির সর্বপ্রথম শাক্কে সদর হয়। হালিমাতুস সাদিয়ার মেয়ে নবীজির দুধ বোন নবীজিকে নিয়ে গেছে মাঠে। এক জায়গায় নবীজি বসা, তারা ছাগল চড়াচ্ছে, খেলাধুলা করতেছে। নবীজির দুধ বোন হঠাৎ করে দেখলেন 2 জন সাদা পোশাকধারী মানুষ নবীজির কাছে আসলো। নবীজিকে এসে শুয়ায়া দিল, বুকটা চিরে ফেললো, বুকের মধ্য থেকে জানি কি বের করলো। এতটুকু দেখে হালিমাতুস সাদিয়ার মেয়ে নবীজির দুধ বোন দৌড়ায়া চলে গেছে মায়ের কাছে, যে মা, আমার কুরাইশি ভাইকে 2 জন মানুষ এরকম এসে একেবারে বুকটা ফেড়ে কি জানি বের করে ফেলছে। হালিমাতুস সাদিয়া দৌড়াইয়া আসছেন। ইতিমধ্যে 2 ফেরেশতার কাজ কমপ্লিট, তারা চলে গেছে। এবার নবীজি বসা, শিশু নবী, তিনি বুঝতে পারলেন যে নবীজি প্রচন্ড ভয় পেয়েছেন। ছোট মানুষ ভয় পাইছেন স্বাভাবিক। এখন শিশুকালে নবীজির বুক বিদীর্ণ কেন করা হলো? কারণ প্রত্যেকটা মানুষের শিশু সুলভ কিছু আচরণ থাকে প্রত্যেকটা শিশুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালে শাক্কে সদরের মাধ্যমে তার মধ্যে যেই শিশু সুলভ বিষয়গুলো ছিল, এই শিশু সুলভ বিষয়গুলোকে বের করে দেওয়া হলো। যার কারণে নবীজি যখন কোথাও বসে থাকতেন শৈশবকালে, ওনাকে দেখলে মনে হতো উনি কি যেন গভীর মনোযোগ দিয়ে ভাবতেছেন। এরপরে যৌবনকালে আরেকবার করা হয়েছে। যৌবনকালে যেইবার করা হইল, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের সাথে সাথে, বয়সের পরিবর্তনের সাথে সাথে ইচ্ছা চাহিদারও পরিবর্তন ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালে শাক্কে সদর কেন করা হয়েছে? নবীজির যৌবনকালীন কিছু বিষয় যেটা অন্তর থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন।